হ্যালো ভিউয়ার্স, এখন আমি আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস এই লেসনটি নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই সমাকলন থেকে অনির্দিষ্ট সমাকল, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির যে দুটি লেসন ছিল সেই দুটি আলোচনা করেছি এবং আমরা বিভিন্ন বইয়ের অঙ্ক আমরা সলভ করেছি। তো এখন আমরা আংশিক সমাকলন এই লেসনটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বলি এখানে যে এক্স ডিএক্স এর আমরা ইন্টিগ্রেশন যেমন করতাম এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, তাই তো, বা এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করতাম এক্স কিউব বাই 3। তেমনি যদি এরকম থাকে যে এক্স গুণ এক্স স্কোয়ার ডিএক্স এর আমরা প্রত্যেকটা পার্টসের আলাদা করে ইন্টিগ্রেশন কি করতে পারবো এরকম গুণ সম্পর্কে, এরকম কিন্তু ভুল আমরা যে অবধি আলোচনা করেছি প্রায় দেখতাম অনেকেই ভুল করতে, এবং আমাকে তোমরা অনেকে কোশ্চেন করেও ছিলে যে এগুলো কি লেখা যায়, অর্থাৎ গুণ সম্পর্ক থাকলে ইন্টিগ্রেশন কি সবার মধ্যে হয়, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স গুণ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, এরকম কোশ্চেন আমাকে অনেকে করেছিলে। তো এইগুলো কখন হয়, যখন প্লাস মাইনাস থাকে প্রত্যেকটার মধ্যে ইন্টিগ্রেশনটা হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো এই ক্ষেত্রে যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে আংশিক সমাকলনের সাহায্য। ওকে, চলো তাহলে সূত্রটি দেখার আগে আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই, এর বা স্টেটমেন্টটা পড়ে নিই। স্টেটমেন্টটা কি বলছে, যদি এফ.এক্স এবং জি.এক্স দুটি অবকলনযোগ্য অপেক্ষক হয়, মানে এফ.এক্স এবং জি.এক্স কে ডেরিভেটিভ করা যায়। অবকলনযোগ্য মানে কি, ডিফারেন্সিয়েবল, অর্থাৎ তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তাহলে ইন্টিগ্রেশন এফ.এক্স ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স, কি বললাম, এফ.এক্স ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স, অর্থাৎ প্রথমটা এফ.এক্স ফাংশন আর জি ড্যাশ এক্স হচ্ছে জি.এক্স এর ডেরিভেটিভ। এই গুণ ফলটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হবে এফ.এক্স জি.এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স জি.এক্স ডিএক্স। এটাকে আমরা একটু ভালোভাবে লিখবো। ওকে, এটাকে একটু ভালোভাবে লিখবো, অর্থাৎ যদি জি ড্যাশ এক্সটাকে আমরা ভি ধরে নিই তাহলে জি.এক্স কত হবে, জি ড্যাশ এক্স মানে তো জি.এক্স এর ডেরিভেটিভ ভি, তাহলে এটা থেকে যদি আমরা ইন্টিগ্রেটিং করি তাহলে কত হবে, জি.এক্স হবে ভি ডিএক্স। এটা মানে কি, এটা মানে হচ্ছে ডিজি বাই ডিএক্স, তাই তো, এটা মানে কি। আচ্ছা, সেখানে কি ছিল, সেখানে ছিল যে জি ড্যাশ এক্স সমান ভি, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, ডিজি এক্স, জি ড্যাশ এক্স মানে কত, ডিজি বাই ডিএক্স সমান ভি, তো এখান থেকে লিখতে পারি ডি অফ জি এক্স সমান ভি ডিএক্স, উভয় দিকে ইন্টিগ্রেট করে দাও, ডি অফ সামথিং কত হবে, জি এক্স, জি এক্স সমান ভি ডিএক্স, বইটাতে এটাই করেছে। আচ্ছা, জি এক্সটাকে ধরেছি ভি ডিএক্স আর এফ এক্সটাকে ধরেছি আমরা ইউ, তাহলে যে আকারটা আমরা লিখলাম সেটা কি আকারে আসলো, এফ এক্সটাকে ধরেছি ইউ আর জি ড্যাশ এক্সটাকে ধরেছি ভি, তাহলে এটা কি আকারে আসলো, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান ইউ সি থাকবে ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টোটালটা, কিন্তু প্রথমটা যেটা সি রেখেছিলাম সেটার ডেরিভেটিভ ইন্টু এইটুকু একই, অর্থাৎ সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে টোটালটা ইন্টিগ্রেশন। দেখো আমি এখানে একবার লিখছি, সেটা মনে রাখার জন্য আমরা অনেকভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। ইউভি ডিএক্স আছে, ইউভি ডিএক্স আছে, ওকে, এটা সূত্র হচ্ছে ইউ স্থির থাকবে, প্রথমটা স্থির থাকবে, পরেরটার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন টোটালটার, প্রথমটা স্থির ছিল সেটার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু সেকেন্ডটার ইন্টিগ্রেশন, হলো কমপ্লিট। ইন্টিগ্রেশনটা সবগুলোর মধ্যে ছিল, যেহেতু আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি তাহলে ইন্টিগ্রেশনটা সব শেষে একটা ডিএক্স হবে, মানে যার রেসপেক্টে আমি করছি। এটা কিন্তু
ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা, ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা। ওকে, এটাকে বলা হয় আংশিক সমাকল। আংশিক সমাকলের সূত্র ক্লিয়ার? আবার একবার বলি, ইউভিডিএক্স আছে, দুটোই অবকলনযোগ্য অপেক্ষক। প্রথমটা স্থির, এটার ইন্টিগ্রেশন মাইনাস মাইনাস থাকবে, এটা মনে রাখতে, প্লাস কিন্তু না, মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথম যেটা স্থির রেখেছিলাম সেটার ডেরিভেটিভ ইন্টু সেকেন্ডটার ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট পুরোটা ডিএক্স। কারণ এটা তো ইন্টিগ্রেশনটা সবার মধ্যে হচ্ছে, মানে টোটাল কাজটা করছি তারপর ইন্টিগ্রেশন করবো এখানে। ওকে ওকে স্টুডেন্টস, এখন তাহলে একটা প্রবলেম আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করব। ওকে, আচ্ছা, প্রশ্নটা আছে সমাকলন করো ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আছে। তো এবার দেখো, আমরা বলেছিলাম ইউভি ধরতে, তো আমরা যে ইউভির ফর্মুলা জানি, ইউভি ডিএক্স এর ফর্মুলা জানি, কি জানি? ইউ স্থির ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি ডিএক্স টোটালটার ডিএক্স। এটা কিন্তু আমি চোখ বুঝেও লিখতে পারবো। তার মানে কি, আমি অনেকবার প্র্যাকটিস করেছি এইচএস থেকে শুরু করে, তাই তো? তো এগুলো কিন্তু তোমরা চোখ বুঝে লিখতে পারবে, মানে এই ফর্মুলাটা, এর জন্য অনেক প্র্যাকটিস করতে হবে কিন্তু। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে যদি এইটা সমাধান করি, এইটাতে এক্স ই এক্স ডিএক্স আছে, তো এখানে প্রবলেম কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো, এখানে অনেকের প্রবলেম হতে পারে। ওকে, তো আমি বলি, যদি এই ক্ষেত্রে আমি এক্সটাকে ইউ ধরি আর ই টু দি পাওয়ার এক্সটাকে ভি ধরি, তাহলে আমার সুবিধা হবে। কি বললাম? এক্সটাকে ধরবো ইউ আর ভিটাকে, সরি এক্সটাকে ধরবো, হ্যাঁ, আর ই টু দি পাওয়ার এক্সটাকে ধরবো ভি, তাহলে সুবিধা হবে। কি জন্য বলছি আমি, অঙ্কটা সলভ করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে লিখি সমান সমান, আচ্ছা ফর্মুলাটা বসে দিলাম, ইউ স্থির মানে এক্স স্থির ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, এটার সঙ্গে কম্পেয়ার করো, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ মানে কত এক্স, ওকে, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি মানে কত ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স টোটালটা ডিএক্স। তাহলে এখান থেকে লিখবো যে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর ডেরিভেটিভ ডি বাই ডিএক্স, মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন গুলিয়ে ফেলবে না কিন্তু, ডি বাই ডিএক্স আছে, মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ক্লাস 11 থেকে শিখে আসছো এগুলো, ভুল হওয়ার কথা না। এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে? 1। আচ্ছা, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্সই হবে টোটালটা ডিএক্স। এটা অমিট করা যাবে না, এটা কিন্তু সবার মধ্যে এটুকু কাজ ঘটবে টোটালটা, তারপরে টোটালটা ইন্টিগ্রেট করবো, এখানে যাতে ভুল না হয় কারণ। ওকে, নেক্সট এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, কে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, দ্যাট ইজ এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা করলে কত হবে? ইন্টিগ্রেশন করছি ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন সবগুলো ইন্টিগ্রেশন শেষ, প্লাস সি, যেখানে সি একটা সমাকলন ধ্রুবক। ওকে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি এক্সটাকে ভি ধরি আর ই টু দি পাওয়ার এক্সটাকে ইউ ধরি, তাহলে কি প্রবলেম হতো? তাহলে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে বলছে উল্টো পুট করবো, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে ফর্মুলা অনুযায়ী কি হতো? আবার লিখছে একবার এখানে, ইউ স্থির ভি ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স অফ ইউ ভি ডিএক্স টোটালটা ডিএক্স। আচ্ছা, ইউ ধরেছে কত এখানে? ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন ভি মানে কত ধরেছে? এক্স, এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স ইউ মানে কত? ই টু দি পাওয়ার এক্স ইন্টু
ভি মানে কত, এক্স ডিএক্স, টোটালটা ডিএক্স। ওকে, আচ্ছা নেক্সট, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 এক্স টু দি পাওয়ার এম ডিএক্স, এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বা এম প্লাস 1, এখানে এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বা এম প্লাস 1 অলরেডি জানো এগুলো, আর খুব একটা গভীরে যাচ্ছি না। ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কত, ই টু দি পাওয়ার এক্স হলো ইন্টু এক্স ডিএক্স করলে এক্স স্কোয়ার বাই 2 টোটালটা ডিএক্স। তো এখানে তুমি লক্ষ্য করতে পারছো যে কি প্রবলেম হচ্ছে, এটা তো হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স হলো, ইন্টিগ্রেশনের বাইরে লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি লক্ষ্য করতে পারছো যে এটার নিচে 2 আছে, উপরে 1 আছে, 1/2, 1/2 ইন্টিগ্রেশনের বাইরে আসতে পারে, তাই তো। এখানে হলো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা কিন্তু ইন্টিগ্রেশন আগে শুরু করেছিলাম অঙ্কটা কি দিয়ে, অঙ্কটা ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এক্স এর পরে 1 ছিল, কিন্তু আমরা যদি এক্স ইকুয়াল টু ভি আর ই টু দি পাওয়ার এক্স ধরি, তাহলে দেখো ইন্টিগ্রেশন তো কমপ্লিট হয়নি। ইন্টিগ্রেশনটা তখনই কমপ্লিট হতো যখন টোটালটা ইন্টিগ্রেশন শেষ হতো। এখানে ইন্টিগ্রেশন রয়েছে, অঙ্কটা স্টার্টে ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আমরা যদি এইগুলো পুট করি, অর্থাৎ এক্স ইকুয়াল টু ভি আর ই টু দি পাওয়ার এক্স ধরি, তাহলে দেখো এক্স স্কোয়ার আসছে। তুমি যদি এটাকে আবার ইন্টিগ্রেট করো, এটা যা আছে রেখে দেবে, এটা তো কাজ শেষ, ওর অসুবিধা নেই, ওর পাওয়ার শেষ। কিন্তু এইটার ক্ষেত্রে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি, কিছুক্ষণ পরে দেখবি এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়েছে। এটাকে আবার করবে, কিছুক্ষণ পরে আসবে এক্স 4 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, একটা 4। আর এইগুলো সংখ্যাগুলো বাড়বে, এটা একটা সংখ্যা ছিল, কিছুক্ষণ পরে দুটো সংখ্যা, প্লাস এইটা মাইনাস এটা, কিছুক্ষণ পরে আরো কটা সংখ্যা মাইনাস এটা, মানে এক্স এর পরে বেড়েই যাবে, কোনোদিন শেষ হবে না, কিন্তু নেভার এন্ডিং। তাহলে সমস্যা কি হলো, সমস্যা আমি যদি এটা বুদ্ধি করে এক্স ইকুয়াল টু ইউ পুট করি আর ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ভি পুট করি, তাহলে কিন্তু এক্সটা যখন স্থির রাখছি, কিছুক্ষণ পরে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে, এক্স এর ডেরিভেটিভ হলে তো 1 হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে অঙ্কটা। তার মানে কি বলতে পারি, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, এটা কিন্তু পুরো আমার নিজস্ব উপস্থিত বুদ্ধি। তো অঙ্কটা যখন আমরা সলভ করব, কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরবো, সেটা বিভিন্ন দেখবেন নিয়ম থাকে। তো আমি বেসিক্যালি বলবো, এটা যত প্র্যাকটিস করবে আমাদের আয়ত্ত বেশি থাকবে। তার মানে বোঝা গেল কোনটাকে ইউ এবং কোনটাকে ভি ধরবো। তো এই ক্ষেত্রে যদি এক্সটাকে ভি ধরি, অঙ্কটা কিন্তু বেড়েই যাবে, কোনোদিন শেষ হবে না, x4 x5 x6, আর এই সংখ্যাগুলো বাড়বে। ওকে, এখানে আরেকটা অঙ্ক নিয়ে বলছি আমি, লগ এক্স এর ইন্টিগ্রেশন করবো। তো লগ এক্স ইন্টিগ্রেশন করলে কত হবে, কোনটা কি ইউ কোনটা কি ভি ধরবো। দেখো লগ এক্স যেটা আছে সেটা হচ্ছে একটা সংখ্যা আছে, মানে একটা ফাংশন আছে। তো লগ এক্স ইন্টু 1 লিখতে পারি, এটা 1 এটা 2, 1টাকে দিলাম ভি, তাহলে লগ এক্সটা কি ইউ ধরলাম, এটাকে ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি ডিএক্স টোটাল ডিএক্স। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত, শুধু এক্স, তাহলে এক্স লগ এক্স মাইনাস লগ এক্স এর ডেরিভেটিভ কত, ডি বাই ডিএক্স মানে ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু 1 এর ইন্টিগ্রেশন এক্স টোটাল ডিএক্স, এক্স এক্স কাটা, ডিএক্স এর ইন্টিগ্রেশন শুধু এক্স প্লাস সি, প্লাস সিতে অ্যাড করতেই হবে সমাকলন ধ্রুবক হিসেবে। এই অঙ্কটার ক্ষেত্রেও যদি কেউ ভিটাকে লগ এক্স ধরো আর ইউটাকে 1 ধরো, তাহলে কিন্তু সেম প্রবলেম হবে, যেটা আগেরটা দেখালাম, এক্স ইকুয়াল টু ভি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ইউ ধরে, তাহলে এক্ষেত্রে কিন্তু সেম প্রবলেম হবে। তো এটা কিন্তু আমরা যত প্র্যাকটিস করবো, আমরা নিজস্ব উপস্থিত বুদ্ধি এবং নিজস্ব টেকনিকে আমরা করবো, অঙ্কগুলো সলভ করবো। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। আমি অঙ্ক খুব একটা এখন সলভ করবো না, আমরা থিওরামটা আলোচনা করছি। আমি চাই বেশিরভাগ অঙ্ক তোমরা নিজেরাই সলভ করবো, তারপরে যদি কারো কোনোটা আটকে যায় অবশ্যই সলভ করবো, কিন্তু নিজেদের বেশি অঙ্ক কিন্তু করতে হবে। আচ্ছা, এবার আমরা কয়েকটি আদর্শ সমাকল, এই বেশ কয়েকটা পাঁচটা মতন ফর্মুলা আছে, আমরা এটা খুব সংক্ষেপে আলোচনা করে দিই এবং এটাও বলে দিই এগুলো আমরা প্রমাণও কিন্তু করতে পারবো, বাট প্রমাণগুলো তোমরা নিজেরা দেখে নেবে। প্রমাণ খুব একটা আমাদের এইচএসএস সিলেবাসে অন্তত প্রমাণ আসে না, এটা বলতে পারি, কিন্তু এই সূত্রগুলো কিন্তু বিভিন্ন ইন্টিগ্রেশন সলভ করতে আমার কাজে লাগবে, সো খুবই ইম্পর্টেন্ট কিন্তু দেখে নাও। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স, এখানে বি আছে, এর সূত্র হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস সি। এটাকে ঘুরিয়ে লেখা যেতে পারে এরকম আকারে, আরেকটা ফর্ম আছে ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই প্লাস সি। লিখেছে যে কোনো একটি প্রয়োগ করা যাবে, তো এগুলো তো মনে রাখতে হবে। আমরা যখন ব্যাচ
অফলাইন স্টার্ট করবো, সবাই কিন্তু সূত্রগুলো ধরবো, তো ভালো করে দেখে নেবে। 2 নম্বর প্রবলেম, 2 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax cos bx, আগে একটা সাইন ছিল এখানে cos, তাহলে এখানে হবে e টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার a cos bx প্লাস b sin bx প্লাস c। এখানে মনে রাখতে পারছো দুটো অল্টারনেট করে, এটাতে সাইন cos ছিল, তার আগে একটা মাইনাস ছিল, অর্থাৎ এখানে যখন সাইন ছিল, আর এই ক্ষেত্রে দুটোই প্লাস হবে। আর কসটা যেহেতু আগে, কসটা আগে বসবে, সাইনটা পরে বসবে। এই ক্ষেত্রে সাইনটা আগে বসবে, কসটা পরে বসবে, কিন্তু মাইনাস হবে। আর এক্ষেত্রে কসটা আছে, কসটা আগে বসবে, সাইনটা পরে বসবে, কিন্তু এক্ষেত্রে প্লাস হবে। এটা একটা ফর্মুলা আছে, e টু দি পাওয়ার x বাই স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার কস অফ, এটা সাইন ছিল, এটা কস হবে, বাদ বাকি সেম। এখানে যে করে একটা প্রয়োগ করা যাবে। এই 1 আর 2 যেটুকু লাগে বা নাই লাগুক না কেন, এই 3, 4, 5 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3টে ফর্মুলা আমাদের, আবারও বলছি, সূত্রের খুব একটা 11, 12 আসছে না, কিন্তু সূত্রগুলো কিন্তু মুখস্থ আমার লাগবে, বিভিন্ন অঙ্ক সলভ করতে কিন্তু কাজে লাগবে। বা তোমরা ফিউচারে যদি ম্যাথমেটিক্সের কোনো ফিল্ডে থাকো, এমএসসি করো, বিএসসি বা এমএসসি বা আদার্স কোনো জিমেন বা ডাব্লিউবি যে এক্সামগুলো দাও না কেন, ম্যাথ রিলেটেড যে এক্সামগুলো, সেখানে কিন্তু ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। সেখানে তো ফর্মুলা প্রুফ লাগবে না, আমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এই 3টে ফর্মুলা তো খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স, এটা হবে এক্স ইন্টু রুট ওভার যেটা আছে সেটা বাই 2 প্লাস স্কোয়ার বাই 2 লগ মোড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি। 4 নম্বর ফর্মুলা কি, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স, এটা যা আছে এক্স ইন্টু মাইনাস আছে টোটালটা সমেত, আগে একটা প্লাস ছিল, একটা মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে বাই 2, এখানে প্লাস ছিল, এখানে তো মাইনাস হবে, মাইনাস স্কোয়ার বাই 2 লগ মোড এটা। ওকে, 3, 4 হয়ে গেল। 5 নাম্বারটা ইন্টিগ্রেশন, এখানে দেখো দুটোই ছিল এক্স স্কোয়ার দিয়ে স্টার্ট, মাঝখানে প্লাস মাইনাস ছিল, বাট এটা শুরু হয়েছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এ দিয়ে শুরু হয়েছে, এটা কনস্ট্যান্ট দিয়ে শুরু হয়েছে। এটা হবে এক্স ইন্টু যেটা আছে সেটা বাই 2 প্লাস স্কোয়ার বাই 2, আগে দুটো লগ ছিল, অর্থাৎ মনে রাখবে এক্স দিয়ে শুরু হলে লগ থাকবে, আর যখন এ দিয়ে শুরু হয়েছে তার মানে এখানে এ স্কোয়ার বাই 2 হবে। স্কোয়ার বাই 2 সবগুলো দিয়েছিল, যেহেতু এ দিয়ে শুরু হয়েছে যখন সাইন ইনভার্স এক্স বাই প্লাস। মনে রাখবে যখন এক্স দিয়ে শুরু তখন লগ হবে, যখন এ দিয়ে শুরু তখন সাইন ইনভার্স এক্স বাই প্লাস। তো সূত্রের প্রমাণগুলো প্রত্যেকটা করা আছে, এখানে দেখে নেবে, তোমাদের টেক্সট বই যে বই ফলো করো না কেন প্রত্যেকটা বই কিন্তু আছে, বুঝতে গেল? এখানে প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে, তোমরা দেখে নেবে প্রমাণগুলো খুব একটা আসে না কিন্তু আমরা বলছি, তো ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো সূত্রগুলোর, 1 থেকে 5টা যে সূত্র বললাম স্ক্রিনশট নিতে পারো। ওকে, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আংশিক সমকলনের পার্ট 1 নিয়ে আলোচনা করলাম। তো পার্ট 2তে যদি তোমাদের কারো কোনো অঙ্ক আটকে যায় বা কোনো প্রবলেম সলভ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পার্ট 2 এর ভিডিও করব আংশিক সমকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে। ওকে, আজকে এটুকু আলোচনা করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।